হচ্ছে যে মেসেজ এটা পাওয়া গেল, এটা খুবই মারাত্মক। যেটা হচ্ছে যে এটা যেভাবে লেখা হয়েছে, এখানে বলা হচ্ছে যে একজন পোস্ট করছেন যে আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি। আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। আমরা স্বাধীনতা চাই। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজাইতুল হিন্দ জন্য তৈরি হব। আমরা জিহাদ করব। ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা সকল মুসলিম, সবে তো কাশ্মীর মরল। পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ, ইসরায়েল ও ভারতীয় জঙ্গি हिंदू मुर्दाबाद। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এইটা আজকে একটা পোস্ট করেছেন এবং এই পোস্ট আমি পুলিশ প্রশাসন থেকে পেয়েছি। তো এইরকম হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আজকে ভাবেন যে কতটা তারা অসহায়, যে আজকে এরকম একটা পোস্ট করলেও তারা কিছু করতে পারছেন না। তার মানে আজকে ভাবতে পারেন যে পুলিশের কি অবস্থা, কতটা তারা অসহায়। রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এই সমস্ত যারা আছে, যারা পোস্ট করেছেন, যিনি পোস্ট করেছেন, এটা মারাত্মক একটা যে কথা, যে মারাত্মক যে ভার্সন এখানে বলা হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তিনি কি অ্যারেস্ট হয়েছে না কোনো পর্যন্ত? তিনি বহাল তবিয়তে পোস্ট এখনো পর্যন্ত তার হচ্ছে জারি আছে। তাহলে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? তার মানেই বোঝা যাচ্ছে যে বিশেষ বিশেষ যে সমস্ত হচ্ছে সম্প্রদায়, বিশেষ বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্যের আমাদের প্রশাসক, আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের সহযোগিতা করছে এবং এর জন্য পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলা হচ্ছে এবং নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। এটা আজকে মমতা ব্যানার্জি তার কোনো এর প্রতিবাদ নাই, কিছু নেই। তার মানেটা হচ্ছে যে উনি এই সমস্ত আজ বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে ঘটনা, যাতে বাংলাদেশের ঘটনা পশ্চিমবাংলায় ঘটে, এটাই তিনি চাইছেন, একই জিনিস করতে চাইছেন। তো আমি সেই জন্যই এখানে মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই, প্রতিবাদ করি। আজকে এই সমস্ত বিষয়গুলোকে তিনি মদত দিচ্ছেন। তিনি এই সমস্ত বিষয়ে মদত না দিলে পরে আজ এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন? এখনো পর্যন্ত এই পোস্টটা কেন বহাল আছে? এটা উনি তো যেটা বলেছেন সেটা ওনাকে খুঁজে বার করুক। ওনার তো হচ্ছে যে এখানে নাম টাম সবই আছে, খুঁজে বার করুক তাকে। কোথায় থাকে ওটা কোথায় থাকে বলে বলা আছে ওখানে। এখানে তো উনি বলেছেন, প্রথমেই বলেছেন আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি। পরিষ্কার বলে দিয়েছে আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়, এটা পরিষ্কার বলেই তো দিচ্ছে। তাহলে এই কমেন্ট উনি করতে পারেন? এটা দুদিন ধরে করছে। ये स्टाइल का मामला है, ऊपर फ्रंट लाइन। তাহলে এতদিন ধরে এটা কমেন্ট এখানে বহাল তবিয়তে এটা হচ্ছে যে ভাইরাল হচ্ছে, এটা ভাইরাল হচ্ছে, এখনো পর্যন্ত তার ব্যবস্থা না হলো না। আজকের এই যে ফেসবুকে দেখা যাচ্ছে, এরই পাশাপাশি আপনার কি মনে হয় মালদার যে মালদা, মুর্শিদাবাদ, কোথাবাড়ি, এই যে জায়গায় যে একের পর এক ঘটনাগুলি ঘটছে, এটা সম্পর্কে এইখানে বারবার করে আপনি বলছেন অনুপ্রবেশ কি হয়েই গেছে? এটা কি আপনি কি বলবেন? রোহিঙ্গা কি দাপট মানে জেলা জুড়ে দেখা যাচ্ছে? রোহিঙ্গাদের যে দাপাদাপি যদি না থাকে, রোহিঙ্গাদের বা এখানে অনুপ্রবেশকারীদের তাদের এখানে কার্যকলাপ যদি না থাকে, তাহলে মালদায় যে ঘটনাগুলো ঘটছে, মালদাতে যে আমাদের মোথাবাড়ির যে ঘটনা, সেখানকার মানুষরা, মোথাবাড়ির যারা আছেন তারা বলছেন এরা সব অপরিচিত, যারা চেনে না। এবং ঘটনা যেদিন ঘটলো, যারা এই সমস্ত করলো, যারা হচ্ছে হাল্লা চিল্লা করলো, ওরা আজকে ওদেরকে দেখাও যাচ্ছে না। তাহলে ওরা গেল কোথায়? পুলিশ তাদের ধরলো না কেন? এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? তাহলে অনুপ্রবেশ তো অবশ্যই হয়েছে। এখানে হচ্ছে যে রোহিঙ্গারা আসছেই,
এই এই সমস্ত ক্ষেত্রে রাজ্য প্রশাসন, আমাদের হচ্ছে এখানকার রাজ্যের যে পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং এখানকার রাজ্য এবং জেলার যে গোয়েন্দা বিভাগ, তারা পুরোপুরি হয় নিষ্ক্রিয়, নাহলে ফেলিও।